নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। শোনো, কি হয়েছে জানো? না বললে আর জানবো কি করে? আরে আমাদের 2-3টে বাড়ি পরে একটা ছেলে আছে, কাজকর্ম কিছুই করে না। কাজকর্ম করে না তো চলে কি করে? না না, বাড়ির টাকা পয়সা আছে, সে খালি চায়ের দোকানে বসে থাকে আর বড় বড় কথা বলে। আমেরিকার কি করা উচিত, নাসার গবেষণায় কোথায় ভুল হচ্ছে, এই সব। লোকে মারে না ধরে? আরে কেউই ওকে পাত্তা দিত না, কিন্তু গত 2-3 দিন ধরে খেলা পুরো ঘুরে গেছে। কেন রে, সে কি নোবেল প্রাইজ পেলো নাকি? না গো, 2-3 দিন ধরে ওর উপর নাকি কালী ঠাকুরের ভর হচ্ছে। দেখ কি যাতা বলছিস। আরে হ্যাঁ গো, একদিন আমি ওকে দেখতেও গিয়েছিলাম, গিয়ে দেখি খালি মাথা ঝাঁকাচ্ছে আর সবার ভবিষ্যৎ বলে দিচ্ছে। আর পাড়ার লোক তারা কি বলছে? তারা সব হাত জড়ো করে আছে। ছেলেটার কি রেলা রে ভাই, রাস্তায় বেরোলে গম্ভীর হয়ে থাকে, কাউকে পাত্তাই দেয় না। 2 দিন দাঁড়া, এসব ভবিষ্যৎবাণী যখন কিছুই মিলবে না তখন পাড়ার লোকই ওকে ধরে পেটাবে। সত্যি, এসব চালাকি করে কি কিছু পাওয়া যায়? সেটা তুই বুঝছিস, কিন্তু মোদিজি তিনি তো বুঝছেন না। কিন্তু তুমি আবার এসবের মধ্যে মোদিজিকে কেন টেনে আনলে? আরে কান টানলেই মাথা আসে। মোদিজিকে বিজেপি দেবতা বলে প্রচার করছে, সেটা কি জানিস? দেবতা? মোদিজি দেবতা হতে যাবেন কেন? তিনি তো আমাদের মতোই সাধারণ মানুষ, যোগ ব্যায়াম করেন, আম খান। ওরে, দেবতা সিভিল ড্রেসে থাকলে কি আর চেনা যায়? মানে খুলে বলো, রহস্য করো না। তুই বরং এই খবরটা দেখ। ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদীকে যেভাবে দেবতা প্রমাণ করার চেষ্টা চলছে তা সত্যি এক আশ্চর্য নাটক। বিজেপি নেতারা যেন মোদীর গুণগান গাইতে গাইতে তাঁকে দেবতাদের আসনে বসিয়ে দিয়েছেন, আর মোদী নিজেও সুযোগ পেলেই নিজের মহিমা প্রচারে মেতে ওঠেন। এই সমর্পণ, এই স্তব গান সব মিলিয়ে মোদীর চারপাশে এক অলৌকিক আভা তৈরি করা হচ্ছে। বিজেপি নেতারা যেন প্রতিযোগিতায় নেমেছেন, কে মোদীকে আরো বেশি মহান করে তুলতে পারেন। 2024 সালের ডিসেম্বর মাসে বিজেপি সাংসদ প্রদীপ পুরোহিত তো সংসদেই ঘোষণা করে দিলেন যে মোদী আসলে ছত্রপতি শিবাজির পুনর্জন্ম। এক সাধু নাকি এই ভবিষ্যৎবাণী করেছেন। আহা, মোদীজির একটিও যুদ্ধ করার দরকার নেই, একটুও দুর্গ জয় করতে হয়নি, তবুও তিনি মহারাষ্ট্রের গৌরব, শিবাজির নতুন সংস্করণ। আর বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র তিনি এক ধাপ এগিয়ে 2024 সালে ঘোষণা করলেন জগন্নাথ দেব নিজেই মোদীর ভক্ত। ভাবুন একবার, ভগবানও মোদীকে ভজনা করছেন। পরে তিনি বলেছিলেন ওটা ভুলবশত বলে ফেলেছেন, কিন্তু হায়, বিজেপির নেতারা ভুলবশত সত্যিটাই বলে ফেলেন যেন। এত কিছুর পরও যদি মনে হয় মোদীকে দেবত্বের আসনে বসানোর প্রচেষ্টা শেষ, তাহলে আরও একটু অপেক্ষা করুন। 2022 সালে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তো সরাসরি ঘোষণা করলেন মোদী হলেন দেবতাদের রাজা। স্বর্গের ইন্দ্রদেবেরও কি এত ভাগ্য আছে? 2024 সালের রাম মন্দির উদ্বোধনে মোদীজির পোস্টার এমনভাবে লাগানো হয়েছিল যে মনে হচ্ছিল তিনিই স্বয়ং রামের অবতার হয়ে এসেছেন। ভক্তরা বলছেন তিনি ঈশ্বরের পাঠানো দূত, যার হাতে ভারতের সনাতন পুনরুদ্ধার ঘটবে। আহা, আগে শুনেছিলাম বিষ্ণুর 10 অবতার, এবার মোদী কি 11 নম্বরে জায়গা করে নিলেন? এই দেবতা সাজার নাটককে আরো জমকালো করতে রাম মন্দির উদ্বোধনের দিন মোদী নিজেকে ঘোষণা করলেন রামের হাতের যন্ত্র হিসেবে। শুধু তাই নয়, পুরোহিতদের কাজও নিজে করলেন। রাম মন্দিরের পুরোহিতদের কি দরকার যখন মোদীজির হাতেই এত ক্ষমতা? কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো মোদী নিজেও তো কম যান না। 2024 সালের নির্বাচনী প্রচারে এক সাক্ষাৎকারে তিনি বললেন, আমার মা চলে যাওয়ার পর আমি নিশ্চিত হয়েছি ঈশ্বর আমাকে পাঠিয়েছেন। কি দারুণ আত্মবিশ্বাস! মানে তিনি আর 5টা সাধারণ মানুষের মতো জন্মাননি, তাকে বিশেষভাবে প্রেরণ করা হয়েছে। এমনকি বিভিন্ন ভাষণে তিনি নিজেই বলেছেন যে তিনি ঈশ্বরের কাজ করতে এসেছেন। বোঝাই যাচ্ছে ভক্তরা যতই তাকে দেবতা বানানোর চেষ্টা করুন, মোদী নিজেও সেই খেলায় বেশ পারদর্শী। কেউ কেউ বলছেন এভাবে নেতাকে দেবত্ব প্রদান করা, তার নিজের মুখে নিজের গুণগান করা, এগুলো এক ধরনের একনায়কতন্ত্রের লক্ষণ। কিন্তু বিজেপির কাছে এসব শুধু জাতীয়তাবাদী আবেগ। কেউ যদি বলেন যে এটা গণতন্ত্রের পক্ষে হুমকি, তাহলে অবশ্যই তাকে রাষ্ট্রবিরোধী বা বিকৃত মনের মানুষ বলে দেখে দেওয়া হবে। একদিন যদি ঘোষণা করা হয় যে মোদী স্বর্গে একটি নতুন সিংহাসনে বসেছেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ মোদী শুধুমাত্র প্রধানমন্ত্রী নন, তিনি এখন এক অতিমানবিক, অলৌকিক, স্বর্গীয় চরিত্র, যাকে নিয়ে বিজেপির নেতা মন্ত্রীদের গল্পের শেষ নেই। মোদিজি তো বহুরূপী গো।
হ্যাঁ তো, একেবারে বিরিঞ্চি বাবার মতো। বিরিঞ্চি বাবাকে মনে আছে তো? বিরিঞ্চি বাবা? না, ঠিক মনে পড়ছে না তো। বিরিঞ্চি বাবা রাজশেখর বসুর গল্প। সেই গল্পে বিরিঞ্চি বাবা এক জোচ্চোর সাধু। তিনি যীশু খ্রিস্টকে সেদিনকার ছেলে বলেছিলেন চাঁদ সূর্য তার কথাতেই চলে। বাপরে, তাই এই ভণ্ড বাবা যে ধরা পড়েনি? গল্পের বিরিঞ্চি বাবাকে লোকে ধরে ফেলেছিল, তার ঢপ খুব একটা ধোপে টেকেনি, কিন্তু বাস্তবের বিরিঞ্চি বাবাকে ধরতে পারলেও কিছু বলা যাবে না। মানে কেন কিছু বলা যাবে না? বললেই ইডি সিবিআই এজেন্সি তুই হবি দেশদ্রোহী। তাহলে কেউ কিছুই বলতে পারবে না? বলতে পারবে, ভোট দিয়ে। তোর মোদিজির রবীন্দ্রনাথ সাজা মনে আছে? রবীন্দ্রনাথ, ভোট, কি বলছো বলো তো? তুই এটা দেখ, সব বুঝে যাবি। নরেন্দ্র মোদী যে শুধু প্রধানমন্ত্রী নন, তিনি একাধারে অভিনেতাও। তা 2021 সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে সবাই হাড়ে হাড়ে টের পেয়েছিল ভোটের জন্য কি না করতে হয়। তাই মোদীজি এক লহমায় বদলে গেলেন। লম্বা সাদা দাড়ি, কাঁধে চাদর, চোখে মুখে এক ভাবুক অভিব্যক্তি, একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মবেশ। বিজেপির নতুন কৌশল তখন স্পষ্ট। বাংলার মন জয় করতে হলে বহিরাগত মোদীকে মোদী ঠাকুর বানাতেই হবে। লকডাউনের সময় থেকেই দাড়ি বাড়ানোর এই খেলা শুরু হয়েছিল। এরপর কখনো শান্তিনিকেতনের আবহ, কখনো কবিগুরুর মতো ময়ূরের সঙ্গে ছবি তুলে বাঙালির আবেগে নরম হাত বুলোনো হয়েছিল। বিজেপির নেতারা গলা ফাটিয়ে বললেন মোদী নাকি রবীন্দ্রনাথের আদর্শে অনুপ্রাণিত। আহা, কি মহান প্রয়াস! অথচ সেই একই বিজেপি নেতারা ঘোষণা করলেন রবীন্দ্রনাথ জন্মেছিলেন শান্তিনিকেতনে। এমন ভরাট সাংস্কৃতিক জ্ঞান নিয়ে বাংলার ভোট জেতার স্বপ্ন শুধু রূপ বদলে তো হবে না। তাই ভাষণের মধ্যেও রবীন্দ্রনাথকে ডেকে আনা হলো। বিশ্বভারতীতে দাঁড়িয়ে মোদী বোঝাতে চাইলেন রবীন্দ্রনাথের আদর্শেই তৈরি হচ্ছে আত্মনির্ভর ভারত। সোনার বাংলা বানানোর প্রতিশ্রুতি দিলেন, যেন বাংলার ভবিষ্যৎ তিনিই রক্ষা করবেন। কিন্তু বিধি বাম 2024 সালের এক জনসভায় যখন মোদীর হাতে উল্টো করে দেওয়া রবীন্দ্রনাথের ছবি ক্যামেরায় ধরা পড়ল, তখন সব প্রচেষ্টাই হাস্যকর হয়ে গেল। তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ ঠাট্টা করে বললেন, মোদীর রবীন্দ্র ভক্তি একমাত্র ভোটের বাক্স পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু মোদীজি কি সহজে হাল ছাড়েন? বাংলায় রবীন্দ্রনাথ সাজতে ব্যর্থ, তাই এবার সরাসরি শিবাজি হয়ে উঠলেন। মহারাষ্ট্রে বিজেপির নতুন প্রচার, নরেন্দ্র মোদী নাকি ছত্রপতি শিবাজির পুনর্জন্ম। বিজেপি নেত্রী পুনম মুন্ডে তো ঘোষণা করে বসলেন মোদীজি স্বয়ং শিবাজির অবতার। বাহ, কি উন্নতি! কয়েকদিন আগেও মোদীজি ছিলেন কবিগুরু, এখন তিনি মারাঠা যোদ্ধা। ভোটের স্বার্থে আর কোন রূপ ধরতে বাকি রইল? আর শিবাজির নাম নিয়ে নাটকই বা কম কি? মহারাষ্ট্রের মাটিতে বিজেপি এখন দাবি করছে মোদী নাকি শিবাজির মতোই দেশকে ঔরঙ্গজেবদের হাত থেকে বাঁচাচ্ছেন। অথচ বিজেপির আমলেই শিবাজির ইতিহাস বিকৃত হচ্ছে, তাঁর বীরত্বকে রাজনৈতিক ঢাল বানানো হচ্ছে। একবার বাংলায় রবীন্দ্রনাথ সাজতে গিয়েছিলেন, কিন্তু বাঙালি ধরা দেয়নি। এবার মহারাষ্ট্রে শিবাজির মুখোশ পরে ভোটও চেয়েছিলেন। মোদী আসলে এক অভূতপূর্ব ম্যান অফ অল সিজনস। যেখানে যেমন দরকার সেখানেই নতুন রূপ। রবীন্দ্রনাথ হোক, শিবাজি হোক, সবই বিজেপির ভোট রাজনীতির নাট্যমঞ্চের কুশীলব্ধ। এসব কি হচ্ছে বলো তো? তোর কি মনে হচ্ছে শুনি? মোদীজি আর কত কিছু সাজবেন সেটাই ভাবছি। তা ঠিকই বলেছিস, কখনো রবীন্দ্রনাথের মতো সাজছেন, কখনো শিবাজির অবতার হিসেবে দেখা দিচ্ছেন। কি আর বলা যাবে? কিন্তু এই করে দেশের মানুষকে আর কতদিন ভুলিয়ে রাখবেন? যতদিন হয় ততদিন। কিন্তু তারপর কি হবে? আরে আমারও তো সেই প্রশ্ন, তারপর কি হবে? কোনো এক মহাপুরুষ বলেছিলেন, কিছু মানুষকে কিছুদিন বোকা বানিয়ে রাখা যায়, আর সব মানুষকে কিছুদিন বোকা বানিয়ে রাখা যায়, কিন্তু সব মানুষকে চিরদিন বোকা বানিয়ে রাখা যায় না। সে তো খুব সত্যি, কিন্তু মহাপুরুষদের এসব কথা কি মোদীজি জানেন না? আরে মোদীজি তো নিজেই মহাপুরুষ, অন্য মহাপুরুষদের কথা জানতে ওনার বইয়েই গেছে। সত্যিই বাবা, কি দিনকাল, চারিদিকে শুধুই মহাপুরুষ। চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।